তাও বেরিয়ে এসে অবাক, এটা জুনসির দাদার ছেলে, জুনসির দাদা ইউসু। দাদাকে দেখে জুনসি চটপট নিজের হাতের রিং খুলে ফেলে। বিষয়টা তাও খেয়াল করে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তাও আর জুনসি আলাদা বাড়িতে থাকার জন্য বাবা মায়ের কাছে পারমিশন নিতে গিয়েছিল। বাবা প্রথমে অমত জানিয়েছিল, কারণ তার বড় ছেলে ইউসু বাড়ি থেকে চলে গেছে। এখন জুনসিকেও তিনি হারাতে চান না। মা বলেছিলেন ইউসু আর তোমার মধ্যে ঝগড়া হয়েছিল, তাই সে বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু জুনসির ব্যাপার আলাদা। বেচারা কলেজ, জব, তার উপর রোজ এত দূর যাওয়া আসা করে ক্লান্ত হয়ে পড়ে। তাই ওদের উচিত নতুন বাসায় শিফট করা। ব্যাক টু প্রেজেন্ট, ইউসু জানায় 1 মাস আগে তার ডিভোর্স হয়েছে। প্যান্ডেমিকের জন্য তার ফুড শপটাও বন্ধ হয়ে গেছে। তার উপর তার ছেলে জাওকে বড় করতে হবে, তাই সে ফিরে এসেছে বাবা মায়ের কাছে। জুনসি যেন জাওকে একটা দিনের জন্য খেয়াল রাখে। এর মধ্যে সে বাবার সাথে সম্পর্কটা ঠিক করার চেষ্টা করবে। তাওয়ের কথায় জুনসি রাজি হয় জুয়ের খেয়াল রাখতে। ইউসু নিজের শপের ফুড জুনসির জন্য এনেছিল, তবে জু বলে তার বাবার রান্না একেবারে বেকার। তাও ক্লাস শেষে দ্রুত বেরিয়ে আসছিল, কারণ বাড়িতে জুনসি একা জুকে সামলাচ্ছে। এদিকে দুষ্টু জু সারা বাড়ি মাথায় তুলেছে। হাজারো জিনিসপত্র নিয়ে টানাটানি ঘাটাঘাটি, সাথে জুনসিও যোগ দেয়। তাও ফিরে এসে একবার জুয়ের দিকে তাকায়। খাওয়ার সময়ও খেয়াল করে জুনসির সম্পূর্ণ মন জুয়ের প্রতি। তাও কিছু বলতে যায়, তবে জু বলে সে পার্কে যাবে। জুনসিও সাথে সাথে রাজি। পার্কে জুনসি আর জু খেলা করছে, আর তাও কখনো ব্যাগ সামলাচ্ছে, আবার কখনো বল গুড়িয়ে দিচ্ছে। তাও বুঝতে পারে এই পুচকে ছেলেটা মোটেও সাদাসিধে নয়। ইচ্ছে করে সে তাওকে জুনসির থেকে দূরে সরাচ্ছে। রাতেও জুনসি ব্যস্ত জুকে সামলাতে। তাও দেখে জু আবারও জুনসিকে কিস করতে যাচ্ছে। তাও তাকে সরিয়ে বলে জুনসি আমার। জু বলে না, আমার। জুনসি আমার আঙ্কেল। দুই পক্ষের লড়াই চলছে, জুনসি কার এই নিয়ে। জুনসি তাওকে বকা দেয় বাচ্চার সামনে এসব কথা বলবার জন্য। এরপর জুকে নিয়ে যায় স্নানের জন্য। জু তাওকে মুখ ভাঙিয়ে দেয়। রাতে জুনসি বাচ্চাটাকে বিছানায় রেখে তাওয়ের কাছে আসে। সারাদিন দাপাদাপিতে ক্লান্ত হয়ে পড়েছে সে। অল্পেই তার চোখ লেগে আসে। তাও বলে আজ সারাদিন আমার দিকে খেয়াল করনি তুমি। জুনসির ঘুম ভেঙে যায় আর তাওয়ের সাথে রুমে চলে যায়। পরদিন সকালে জু ঘুম ভেঙে দেখে আঙ্কেল তো তাওকে জড়িয়ে কুম্ভকর্ণের মতো নাক ডাকছে। জুয়ের ডাকাডাকিতে জুনসির ঘুম ভাঙে। এর মধ্যে দাদার কল আসে, সে আসছে জুকে নিয়ে যেতে। তাও তো বেজায় খুশি এটা শুনে। বাবার হাতে কেলানি খেয়ে বেচারা বাবাকে পচিয়ে ফেলেছে। এখন থেকে ছেলেকে নিয়ে ইউসু বাবা মায়ের সাথেই থাকবে। জু বলে জানো, কাল সারা রাত আমাকে একলা ঘুমোতে হয়েছে, আর এরা দুইজন একে অপরকে জড়িয়ে দিব্যি ঘুমোচ্ছিল। ইউসু অবাক হয় আর বলে তোমার উচিত হয়নি জুকে একলা ছেড়ে দেওয়া। আচ্ছা, এমন নয় তো তোমাদের মধ্যে ওসব চলছে? তাও বলে তেমন কিছু নয়, আমরা শুধুমাত্র বন্ধু। ইউসু আর জু ফিরে যায়। জুনসির ভয় হচ্ছিল এটা ভেবে যে ইউসু হয়তো বুঝে ফেলেছে তাদের রিলেশনের ব্যাপারটা। তাও কষ্ট পায় এই ভেবে যে জুনসি চাইছে না তাদের সম্পর্কটা কেউ জানুক। নতুন বাড়িতে শিফট করার আনন্দে বন্ধুরা মিলে পার্টি করছিল। একটা সময় ইউমি বলে তোমরা ফ্যামিলিকে জানিয়েছো যে তোমরা শুধুমাত্র বন্ধু নাও? এখন ডেট করছো তোমরা, নাকি সম্পর্কটা এভাবেই গোপন রাখবে? জুনসি উঠে যায়। তাও বুঝতে পারে জুনসি এই ব্যাপারটা নিয়ে ভীষণ টেনশনে আছে। তার উপর দাদার সন্দেহ পড়েছে তাদের বন্ধুত্বের ওপর। শিয়াও ইউমিকে বকা দেয় এমন ফাটা মুখের জন্য। বেশ পার্টিটা চলছিল। ইউমির জন্য সবার মন মেজাজ বিগড়ে গেছে। ইউমি বলে আমি আবার কি করলাম? শুধু জানতে চেয়েছি ওরা কখন নিজেদের রিলেশনের ব্যাপারটা পরিবারকে জানাবে। জানো, ভালোবাসাকে সময় থেকে যত্ন করতে হয়। অযত্নে অবহেলায় নষ্ট হলে শত চেষ্টার পরেও সেটা আগের মতো ঠিক করা যায় না। শিয়াও বলে কি হয়েছে তোমার? অতীতে কি এমন কিছু ঘটেছিল তোমার সাথে? ইউমি এড়িয়ে যেতে চাইলে শিয়াও আঁটকে বলে মিথ্যে বলো না, কষ্ট হলে কান্না করে হালকা করে নাও, এতে শরীর মন দুটোই ভালো থাকবে। নাকি মনের মধ্যে কষ্ট পুষে সবার সামনে হেসে নিজেকে হ্যাপি প্রমাণ করবার চেষ্টা করে কোনো লাভ নেই। ইউমি বলে এভাবে তাকিও না আর এমন ধরনের কথা বলো না, আমি তো তোমার প্রেমে পড়ে যাব। শিয়াও ইউমিকে জড়িয়ে ধরে আর তাকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে দাদার মেসেজ পেয়ে জুনসি ব্যস্ত হয়ে পড়েছে। সে কিভাবে দাদাকে বোঝাবে যে তারা দুজন শুধুমাত্র বন্ধু, এটা ভাবতে ব্যস্ত হয়ে পড়ে সে। তাও বলে জুনসি কি চায় না তাদের সম্পর্কটা প্রকাশ হোক। এর মধ্যে মায়ের কল। দুজনে ছুটে যায় হাসপাতালে। বাবা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েছিল। ইউসু আজ রাতটা বাবার কাছে থাকবে।
তাই মাকে জুনসির সাথে বাড়িতে পাঠিয়ে দেয়। বাইরে এসে তাও বলে, চলো আমরা ব্রেকআপ করে নিই, তাহলে বাবা মা দাদার থেকে কোনো প্রেশার আসবে না তোমার ওপর, পরিবারের মানুষজনদের থেকে দূরে যাওয়ার ভয় থাকবে না তোমার। জুনসি অবাক হয়ে বলে, এসব কি বলছো তুমি? বোধহয় তোমার মাথা খারাপ হয়ে গেছে। তাই এসব কথা এখন ছাড়ো, পরে ঠান্ডা মাথায় আলোচনা করা যাবে। এর মধ্যে মা এলে জুনসি বাড়ি ফিরে যায়। একদিকে তাও, অন্যদিকে জুনসি, দুজনেই দুজনকে মিস করছিল। প্রতিদিন জুনসি অফিসে ওভারটাইম কাজ করে নিজেকে ডিস্ট্র্যাক্ট রাখার চেষ্টা করে। শিয়াও বলে, তুমি সারাদিন ল্যাপটপের দিকে তাকিয়ে বসে আছো, এমন চলতে থাকলে দেখবে তাও এই ল্যাপটপটার প্রতিও জেলাস ফিল করবে। এর মধ্যে ইউমি কল এলে শিয়াও বেরিয়ে যায়। মন খারাপ করে জুনসি নিজের বাড়িতে ফিরে যায়। তবে গেটের মুখেই দেখা হয় তাওয়ের সাথে। ব্রেকআপ করার জন্য তাও ক্ষমা চায়, সে চায় না জুনসির থেকে দূরে যেতে। জুনসিও খুশি হয়। এমন সময় তাদের চোখ পড়ে মায়ের ওপর। ওদের সম্পর্কের ব্যাপারটা জেনে মা রাগ করে জুনসির ওপর। এমন একটা দুঃস্বপ্ন দেখে জুনসির ঘুম ভাঙে। মায়ের চিন্তা হয় ছেলেকে নিয়ে। দাদা এখনও বাবার সাথে হাসপাতালে। মা বলেন জুনসি যেন জুয়ের সাথে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে, সোফাতে ঘুমোলে কষ্ট হবে। এমন সময় তাওয়ের মেসেজ, জুনসি ঠিক মতো বাড়ি পৌঁছেছে কিনা। জুনসি মেসেজ দেখে কিন্তু সিন করে না। ওয়ানসান আর তাও কাজ শেষে নিচে আসে। ওয়ানসান তাওকে কাজের ব্যাপারে পরামর্শ দিচ্ছিল, তবে তাওয়ের নজর ফোনের ওপর। জুনসি তার মেসেজ দেখছে না। ওয়ানসান বলে, আজ সারা দিন ফোনের দিকে তাকিয়ে বসে আছো কেন? বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে বুঝি? তাও অস্বীকার করে। ওয়ানসান তাওকে আটকে বলে, বলেছিলাম আমার সাথে কাজ করা তো সহজ ব্যাপার নয়, তাই মন দাও কাজের প্রতি। বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে তোমার? ঝগড়া মানেই ব্রেকআপের লক্ষণ কিন্তু। তাও বলে, বললাম তো আমাদের ব্রেকআপ হয়নি, আমরা একেবারে ঠিক আছি। ওয়ানসান ঘটনাটা জানতে চাইলে তাও বলে সে চায় না জুনসিকে তার পরিবারের কাছ থেকে দূরে সরাতে, তাই ঠিক করেছে আমরা ব্রেকআপ করে সবার আগে বন্ধুর মতোই থাকবো। ওয়ানসান বলে, আরে আমার আত্মত্যাগী মহাপুরুষ, লোকে ভাববে তুমি জুনসির ভালোর জন্য তাকে ছাড়ছ, কিন্তু আসল ব্যাপার কি জানো? তোমার নিজের ভয় হচ্ছে হয়তো জুনসি তোমাকে ছেড়ে তার পরিবারকে চুজ করবে, তাই আগে ভাগে নিজেকে গুটিয়ে ফেলছ। বুদ্ধ কোথাকার। তাও রেগে গিয়ে ঘুষি পাকায়। ওয়ানসন সময় মতো তাওয়ের হাত ধরে বলে, রাগ হচ্ছে তাই না? নিজের শব্দ দিয়ে ভালোবাসার মানুষটাকে যত্ন নিতে শেখো। তাও নিজের বাড়িতে ফিরে আসে। জুনসি নেই, সে এখন নিজের বাড়িতে আছে। ছোটবেলার মতো তাও আবারও একা হয়ে পড়ে। সবসময়ের মতো জুনসি তার কাছে নেই যে নিজের হাতটা বাড়িয়ে দেবে, তাকে কমফোর্ট করবে, সবসময় তার পাশে থাকবে। অন্যদিকে ইউসু জুনসিকে সরাসরি প্রশ্ন করে, জুনসি আর তাও কি শুধুই ফ্রেন্ড? এবার জুনসি সত্যিটা স্বীকার করে নেয়। একথা সে লুকোতে চায়নি। আসলে বুঝতে পারছিল না কিভাবে সবাইকে জানাবে। যদি তাদের সম্পর্কটা অন্যদের চোখে অস্বস্তিকর বলে মনে হয়, এই ভেবে সে বিষয়টা গোপন করেছিল। ইউসু বলে, ওকে, একটা প্রশ্ন করছি, সত্যি করে উত্তর দাও, তুমি তাওকে ছাড়তে পারবে? জুনসি বলে, না, সে তাওকে ছাড়া থাকতে পারবে না। মা বাবা চাইলেও সে তাওকে ছাড়তে পারবে না, বাঁচতে পারবে না ওকে ছাড়া। সে তাওকে অনেক ভালোবাসে। পরদিন সকালে দাদার কথা মতো জুনসি ফুল এনার্জি নিয়ে রেডি হয় তাওয়ের সাথে দেখা করার জন্য। জুনসি সোজা দৌড় দেয় রাস্তায়। ভাইয়ের জন্য ইউসুফ খুশি হয়। এক দৌড়ে জুনসি পৌঁছে যায় সেই পার্কে যেখানে তারা ছোটবেলায় খেলা করত। একদিন এই পার্কে ছোট তাও যখন ভয় পেয়ে একটা গাছের নিচে বসেছিল, তখন জুনসি এগিয়ে গিয়েছিল তাওয়ের দিকে। জুনসি চায় না তাওয়ের সাথে বন্ধু হয়ে থাকতে, সে ব্রেকআপ চায় না। জুনসি বলে সে চায়নি রিলেশনটা সিক্রেট রাখতে। আসলে বুঝতে পারছিল না কিভাবে ওটা বলবে সবাইকে। সে ব্রেকআপ চায় না। তাও কিছু বলতে গেলে জুনসি তাকে থামিয়ে বলে, আমি তোমাকে পছন্দ করি না, ভালোবাসি আমি। তাও জুনসিকে জড়িয়ে ক্ষমা চায়। সে ভেবেছিল জুনসি তাকে খুব বেশি পছন্দ করে না। যদি বাবা মায়ের কথায় জুনসি তাকে ছেড়ে দেয় তাহলে তার অনেক কষ্ট হবে। এজন্য তাও নিজেই দূরে সরে গিয়েছিল। ছোট থেকে প্রথমে মা, তারপর বাবা, তার থেকে দূরে সরতে সরতে সে আর বিশ্বাস করতে পারছিল না যে কেউ তাকে 100% দিয়ে ভালোবাসবে, নিজের একটা পরিবার মানবে, তাকে ছেড়ে যাবে না। জুনসি বলে, আমি তোমাকে চুজ করেছি, এভাবে হাতটা ছেড়ে দেওয়ার জন্য নয়। আমি দুঃখিত, তোমার কথা না ভেবে রিলেশনটা গোপন রাখতে চেয়েছিলাম, তবে আর নয়। এরপর জুনসি তাকে টানতে টানতে নিয়ে আসছে নিজের বাড়িতে। ইউসু তো ভাইয়ের এত সাহস দেখে অবাক। একেবারে হাত ধরে উপস্থিত এরা। জুনসি জানায় যে সে কিছু বলতে চায়। ইউসু বলে, ওয়ে, তোদের এত তাড়া কিসের? এখন কিভাবে সামলাবো বাবা মাকে? জুনসি কিছু বলার আগেই মা বলেন,
আমরা জানি তুমি আর তাও ডেট করছো। বাবা বলেন, এতদিন পর সময় হলো তোমাদের। সবাই তো অবাক। তাও বলে, তোমরা আগে থেকেই জানতে যে আমরা ডেট করছি? মা বাবা সম্মতি জানায়। জুনসি কান্না শুরু করেছে। বেচারা কত প্রেশারে ছিল, কত দুঃস্বপ্ন দেখেছে যে তাদের রিলেশনের ব্যাপারটা জানাজানি হলে বাবা মা হয়তো মেনে নেবে না। মা বোঝায়, তারা অনেক আগেই বুঝেছিল তাও আর জুনসির মধ্যেকার সম্পর্কটা আর বন্ধুত্ব আটকে নেই। জুনসির খুশিতে বাবা মাও খুশি। এই সম্পর্ক নিয়ে তাদের কোনো সমস্যা নেই। ইউসু বলে, বাপ রে, জানো আমি কত ভয়ে ছিলাম। ওদের জন্য চিন্তা করে আমার চুলগুলো পেকে গেছে। তাও তো দুপাটিহা দাঁত বার করে হাসছিল। ইউসু বলে, তুমি জুনসিকে নিয়ে সিরিয়াস? তাও বলে, জুনসিকে সে ভালোবাসে। ইউসুর চোখ চায় আংটির ওপর আর মজা করে বলে, বাবা, বিয়ে করার প্ল্যান আছে নাকি তোমাদের? আমার ভাইটাকে কিভাবে পটালে বলো তো? তাও বলে, ছোটবেলায় জুনসি তোমাকে বেশি পছন্দ করত। ইউসু ভাব নিয়ে বলে, সে তো হবেই, ও আমার ভাই। কেন, জেলাস ফিল করছো তুমি? তাওকে সবাই অ্যাকসেপ্ট করেছে, এতে জুনসির ভালো লাগে। জুনসি জানতে চায়, মা কখন জানলে আমাদের রিলেশনের ব্যাপারটা? মা বলেন, যখন কলেজে যাওয়া শুরু করলে তোমরা তখনই। জুনসি অবাক, তারা তো কিছু সময় আগেই ডেট করা শুরু করেছে। কলেজের প্রথম বছর সে তো অনেক আগের কথা। মা বাবা অবাক হয়, তারা কি এতদিন ভুল ভেবে এসেছিল? মা বলেন, তবে তোমাদের আচরণ দেখে বোঝা যেত যে তুমি ওকে পছন্দ করো, যেটা তুমি দেরিতে বুঝেছ। তাহলে আমরা বুঝলাম কিভাবে বলো? তাওকে মায়ের বলা কথা জানালে তাও জুনসিকে জড়িয়ে ধরে আর নিজেদের টাইম এনজয় করে তারা। তাওয়ের ঘুম ভাঙে খুটখাট শব্দে। জুনসি কিছু খুঁজছিল। সেদিন রিংটা খোলার পর কোথায় যে রেখেছে মনে পড়ছে না তার। আসলে তাও সেদিন রিংটা যত্ন করে তুলে রেখেছিল। জুনসি বলে, নাও পরিয়ে দাও ওটা। তাও বলে, ভালো না লাগলে পড়ো না, আমি জোর করছি না। জুনসি একটা কিস করে থামিয়ে বলে, ওটা সে পড়তে চায়, যতদিন না তাদের বিয়ের রিং এক্সচেঞ্জ হচ্ছে। তাই আর কি। আবার সকাল সকাল শুরু হয় তাদের টাচি টাচি মোমেন্ট। সকালের কলেজ ক্লাস সব বিদায় হোক। আজ তাদের উইকেন্ড। সব কিছু পারফেক্ট চলছে। ইউমি, শিয়াও, জুনসি সবাই নিজেদের জীবনে খুশি। একদিন তাদের চোখ যায় তাও আর ওয়ানসানের ওপর। ওয়ানসান ও তাওয়ের ক্লোজ হতে দেখে জুনসি ইউমির 2 চাকা নিয়ে দৌড় দেয়। তাও বলে সে কখনো জুনসির সাথে ব্রেকআপ করবে না, নিজেদের সমস্যাগুলো তারা মিটিয়ে ফেলবে। তাই ওয়ানসান যেন তার পিছু ছেড়ে যেন অন্য কারোর খোঁজ করে। ওয়ানসান ভালো মানুষ, সে নিশ্চয়ই ভালো কাউকেই পার্টনার হিসেবে পাবে। এর মধ্যে জুনসি এসে পড়ে তাওয়ের ওপর। বেচারা ওয়ানসানকে নিজের রিং দেখিয়ে বুঝিয়ে দেয় যে তাও শুধু তার। ওয়ানসান চলে যায়। তাও বলে, ওরে, জেলাস ফিল হচ্ছে তোমার? একদিন বাবা তাওয়ের সাথে দেখা করতে আসে। বাবা আবারও তাওকে জোর করে নিজের সাথে মুভ অন করার জন্য। বাবা বলে, ছোট থেকে জীবনে কাজ আর কাজ নিয়ে বড় হয়েছি। কিভাবে তোমায় যত্ন করব আমার মাথায় ছিল না। বাবার মতো খেলা করব সেটা জানতাম না। ভেবেছিলাম ভালো খাওয়ার, ভালো পোশাক, টাকা প্রোভাইড করলেই ভালো বাবা হওয়া যায়। কখনো ভাবিনি তুমি কি চাও, তোমার কি পছন্দ। আমি এখন নিজের ভুলটা বুঝতে পেরেছি। তোমার প্রতি আমি অনেক অন্যায় করেছি। তোমার পাশে থেকে ইমোশনালি সাপোর্ট করা উচিত ছিল আমার। তাই চলো আমরা একসাথে মুভ অন করি, তাহলে তুমি আর আমি সব সময় একসাথে থাকতে পারবো। তাও বাবাকে ক্ষমা করে দেয়। অন্যদিকে জুনসির ডাক পড়ে টিম ম্যানেজারের কাছে। টিম ম্যানেজার বলে, এই প্রজেক্টে জুনসি অনেক ভালো কাজ করেছে। জুনসি যদি চায় গ্র্যাজুয়েশনের পর ফুল টাইম এমপ্লয়ি হয়ে থাকতে পারে এই কোম্পানিতে। তবে জুনসি এই প্রপোজাল ফিরিয়ে দেয়। টিম ম্যানেজার আগের প্রজেক্টে নিজে ভুল করে জুনসির ওপর সব দোষ চাপিয়ে দিয়েছিল, তাই এই কোম্পানিতে সে কাজ করবে না বলে জুনসি চলে যায়। বাবা মায়ের শপে হেল্প করার পাশাপাশি টুকটাক রোম্যান্স চলতে থাকে তাও আর জুনসির মধ্যে। ছেলেদের খুশিতে বাবা মাও খুশি। ইন্টার্নশিপ শেষে দুজনে ট্রিপে আসে সেই আইল্যান্ডে, যেখানে তারা সব সময় ছুটি কাটাতে আসতো। এই জায়গাতেই জুনসি একদিন প্রমিস করেছিল সে নিজের ফ্যামিলিকে তাওয়ের সাথে শেয়ার করবে। তাওয়ের মানেই তো কি হয়েছে, আজ থেকে জুনসি সবসময় তার পাশে থাকবে, এটা তার প্রমিস। এখানেই শেষ হয় আমাদের রোম্যান্টিক তাইওয়ানিজ বিএল সিরিজ সিক্রেট লাভার। আই নো তোমরা অনেক কমেন্ট করেছিলে এই ড্রামাটা এক্সপ্লেন করার জন্য, বাচ্চা আমারও কিছু করার ছিল না। বারবার এই সিরিজটাতে কপিরাইটে আসার জন্য ডিলিট হয়ে যেত। সেজন্য ভেবেছিলাম এটা পরে একসাথে এক্সপ্লেন করে দেব, নাও করে দিলাম।